কি মনে হচ্ছে কি করছি? হ্যাঁ, ডাল ঘুটনি দিয়ে ডাল ঘুটছি। মাঝে মাঝে ইচ্ছে করে না আমাদের আশেপাশের কিছু অপদার্থ মানুষকে এইভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটি। আমি ওইটা চিন্তা করেই ঘুটি, যার কারণে ঘুটনাটা আরো বেশি ভালো হয়। যাই হোক, একটু মজা করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং ভিডিও। বরাবরই বলে দিয়েছি আমি ভালো রান্না করতে পারি না, জানি না, তারপরও চেষ্টা করি এবং ভালো কিছু রান্না করার ট্রাই করি বা নিউ কিছু ট্রাই করার চেষ্টা করি। আমার ভিডিওগুলো যারা দেখেন ভালো লাগে, আর এই জন্যই আমি এত এত সাপোর্ট পাই, এত এত আগ্রহ প্রকাশ করি এগুলো করার জন্য। তো আজকে রান্না করতে যাচ্ছি একদম পাতলা করে ডাল, মানে পানি ডাল যেটাকে আমরা বলে থাকি, আর সাথে থাকছে একটা ভাজি, সবজি ভাজি। তো অলরেডি আমার ডাল রান্নাটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন ডালটা একদম পানি পানি করে রান্না করেছি, কারণ ভাজি দিয়ে ভর্তা দিয়ে ডাল পানি ডাল হলে সব থেকে বেশি মজা লাগে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তবে মানুষ ভেদে এক একজনের রুচি এক এক রকম হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। সো যার যার পছন্দকে সবার প্রায়োরিটি দেওয়া উচিত। তো অলরেডি আমার রান্না করা শেষ, এখন আমি ভাজিটা বসাবো। সেজন্য আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং এটা হালকা করে তেলে ভেজে নিব। হালকা ব্রাউন হওয়ার আগেই আমি এর মধ্যে অ্যাড করে দিব গিয়ে কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি পরে দেই, কারণ কাঁচামরিচটা তেলে ভাজলে এটা জানি একদম শক্ত শক্ত হয়ে যায়, মচমচা হয়ে যায়, ওটা ভালো লাগে না। কাঁচামরিচ মচমচা হয়ে গেলে সবজি বা রান্নার সাথে এটা মিক্স হয় না বা ঝালটাও অ্যাডজাস্ট হয় না, যার কারণে আমি এটা একটু পরে দেই। অনেক সময় তো আমি ভাজির সাথেই মরিচটা দিয়ে দেই। তো যেহেতু 2-3টা কালারের একটা ভাজি করতে যাচ্ছি, যেমন সিমের কালার সবুজ, আলুর কালারটা ডিফারেন্ট, তো তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব হালকা একটু হলুদ, যাতে কালারটা সুন্দর আসে এই জন্য। আর লবণ তো অবশ্যই দিতে হবে, যার যার পরিমাণ মতো আপনি টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আমি জানি না কে কিভাবে রান্না করেন বা কার জন্য কোনভাবে ইজি হয়, আমার কাছে যেভাবে সহজ হয়, ইজি হয়, আমি ওইভাবেই রান্নাটা করে থাকি। তো আমার মনে হয় এর থেকে সহজভাবে অনেকেই রান্না করেন না, এখন একসাথে তো বসাই দেওয়া সম্ভব না গরুর মাংসের মতো মাখাইয়া। যাই হোক, আমার মতো করে একদিন ট্রাই করবে, ইনশাল্লাহ ভালো লাগবে। আর অবশ্যই টেস্ট কিন্তু মাশাল্লাহ ভালোই হয় রান্নার। সো দেখতে পাচ্ছেন, তো এখন আমি সব ধরনের সবজি যেটা যেটা আমি কেটে রেখেছিলাম ওই সবজিগুলো এক এক করে দিয়ে দিব। যেমন প্রথমে আমি দিয়ে দিলাম আলু কুচি। আলু কুচির পরে আমার আছে সিম কুচি, সিমটাও আমি কুচি করে রেখেছি। আর এখন তো ঠান্ডা, উইন্টারের সময়, এখন খুব ভালো ভালো সবজি পাওয়া যায়। এই সব সবজিগুলো একসাথে এভাবে রান্না করলে যে কি টেস্ট হয়, কি মজা হয় বলার বাহিরে। তো ওই দিন আমার ফ্রিজে আমি এতটুকু সবজি ছিল, এটাই জাস্ট আমি মিক্স করে রান্না করা ট্রাই করতেছি। তো একে একে আলু কুচি, সিম কুচি আর টমেটো কুচি। টমেটোটা কিন্তু আমি কাঁচা টমেটো নিয়েছি, যেহেতু ভাজির মধ্যে কাঁচা টমেটোটা বেশি মজা লাগে আমার কাছে। তারপর আমি সুন্দর করে এগুলো মিক্সিং করে নিব। আর লবণ তো অবশ্যই টেস্ট করতে হবে, যখন যতটুকু দরকার, তবে বেশির থেকে কম দেওয়াই ভালো, কারণ অতিরিক্ত দিয়ে গেলে সমস্যা, আর কম হলে আবার দেয়া যাবে। তো এইভাবে আমি মিক্স করে সুন্দর করে, এখানে কোনো পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে অরিজিনালি ভাজিটার একটা কালার প্লাস যতটুকু সেদ্ধ হওয়া দরকার তার থেকে ওভার সেদ্ধ হয়ে যাবে এবং এটা টেস্টও নষ্ট হয়ে যাবে। চুলার আগুন অল্প রেখে দেন একটু একটু করে ভাজিটা করে নিতে হবে, এই সবজি থেকে যতটুকু পানি বের হবে ওই পানি দিয়েই। এবং ফাইনালি আমার সবজিটা কিন্তু একদম সুন্দর একটা কালারে রয়ে গেছে লাস্ট পর্যন্ত। অতিরিক্ত পানি এবং অতিরিক্ত জাল দেওয়ার ফলে কিন্তু এই কালারটা অনেক সময় থাকে না, আসে না, কেমন জানি একটা কালচে কালার হয়ে যায়। তো এইভাবে ট্রাই করবেন সবাই। আল্লাহ হাফেজ।